লেখকের ভাষ্য অনুযায়ী ২০০৭ সালের ১১ জানুয়ারি যখন আওয়ামী লীগ ও বিএনপির টানা সহিংসতায় দেশ চরম সংকটে, তখন সেনাপ্রধান রাতে ড ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেন। যেহেতু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তাই অনেক বুঝিয়েও তাকে রাজি করানো যায়নি। তখন সেনাপ্রধান নাকি বলেছিলেন, স্যার আপনি আরেকবার ভেবে দেখুন, আমরা কাল সকালে আবার আসব। এই তথ্যের সূত্র 111 সম্পর্কিত বিভিন্ন বই থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে মধ্যরাতে সেনাপ্রধান ড ফখরুদ্দিন আহমেদের কাছে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব নিয়ে যান এবং ড ইউনূস রাজি না হলেও ফখরুদ্দিন সেই প্রস্তাবে রাজি হয়ে যান। ২০০৬ সালের আগস্ট মাসে যখন ড ইউনূসকে একই প্রস্তাব আবার দেওয়া হয়েছিল, তখন লেখক মনে প্রাণে দোয়া করেছিলেন যেন তিনি সেই প্রস্তাব গ্রহণ না করেন। কারণ লেখকের মতে দেশ পরিবর্তন করার মতো অনেক মানুষ থাকলেও ড ইউনূস তাদের একমাত্র সম্পদ এবং তিনি তার সম্মানহানি চান না। লেখকের মতে এই দেশের জন্য নিজের জীবন বা সম্মান উৎসর্গ করা নিরর্থক। তবে তিনি উল্লেখ করেছেন যে ড ইউনূস সাবেক সেনাপ্রধানকে ফিরিয়ে দিলেও ছাত্রদের তিনি ফেরাতে পারেননি। লেখকের মনে দেশের জন্য অনেক কষ্ট। তবুও তিনি আগামী বছরের ভবিষ্যৎবাণী করেছেন যে এই দেশের শুধু বয়স বাড়বে, কিন্তু এটি কোনোদিন সঠিক পথ খুঁজে পাবে না। এই লেখার সত্ত্ব রবিউল আলম লুইপার।